হেসে খেলে হেসেলে সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। আজ আমি নিয়ে এসেছি এই গরমে পাতলা ইলিশ মাছের ঝোল। একেবারে কম তেল মশলা দিয়ে রান্না করেছি। মাছটা প্রথমে নুন হলুদ মেখে নিলাম। এবার গ্যাস অন করে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই গরম হলে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ সরষের তেল। তেল গরম হলে মাছগুলো এক এক করে দিয়ে ভেজে তুলে নিচ্ছি। খুব বেশি ভাজবো না, ইলিশ মাছ হালকা করে ভাজলেই ভালো লাগে, তবে আমার এখানে তো মাছ পাওয়া যায় না, এটা বরফ দেওয়া মাছ, সেজন্য হালকা করে ভেজে নিলাম। ইলিশ মাছ কাঁচা রান্না করলেই বেশি ভালো লাগে। মাছটা হালকা করে ভেজে নিলাম। মাছটা এবার তুলে নিয়ে এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 2টো মিডিয়াম সাইজের আলু। আলুটাকে আগেই আমি কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম। ওই তেলের মধ্যে আলুটা দিয়ে দিলাম। এখন দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ নুন আর 1/4 চা চামচ হলুদ গুঁড়ো। নুন হলুদ দিয়ে আলুটাকে ভেজে তুলে নেব। ইলিশ মাছ বিভিন্নভাবেই রান্না করা হয়, তবে আলু দিয়ে একবার রান্না করে খেয়ে দেখবেন, বেশ ভালো লাগে খেতে। আমার বাড়িতে সকলেই এটা পছন্দ করে। আলুটা ভেজে তুলে নিলাম। ওই তেলের মধ্যে দিয়ে দিলাম 2টো চেরা কাঁচা লঙ্কা আর 2 চা চামচ পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটাটাকে হালকা একটু ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি 2 চা চামচ সর্ষে বাটা। 1 চামচ সর্ষে বাটা দিয়ে একটু নেড়ে নিয়ে আরও 1 চামচ দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি 1/2 চামচ নুন, 1/2 চামচ লঙ্কা গুঁড়ো, 1/4 চা চামচ জিরে গুঁড়ো আর 1 চামচ হলুদ গুঁড়ো। মশলাটাকে 1 মিনিট একটু কষিয়ে নিচ্ছি। কষানো হয়ে গেলে এখন আমি দিয়ে দিচ্ছি 1.5 কাপ জল। জলটা দিয়ে হাই ফ্লেমে আমি ফুটিয়ে নেব। আমি 1/2 চামচ নুন আর 1/2 চামচ লঙ্কা গুঁড়ো দিয়েছি, আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী কম বেশি করে নেবেন। জলটা ফুটে গেছে, এখন আমি ভেজে রাখা আলুটা দিয়ে দিলাম। আলুটাকে দিয়ে নেড়েচেড়ে একটু মিশিয়ে নিয়ে ভেজে রাখা মাছটাও দিয়ে দিচ্ছি। মাছটা দিয়ে নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। ফুটে গেলে এবার আমি 10 মিনিটের জন্য ঢাকনা দিয়ে দিচ্ছি। এই সময় আমি গ্যাসের ফ্লেমটা লোতে করে দিয়েছি। লো ফ্লেমে 10 মিনিট রান্না করব। মাঝে একবার ঢাকনা খুলে নাড়াচাড়া করে নিচ্ছি আর দেখে নিচ্ছি আলুটা সেদ্ধ হয়েছে কিনা। আলুটা এখনও সেদ্ধ হয়নি, তো আর আমি 5 মিনিটের জন্য ঢাকনা দিয়ে দিচ্ছি। 5 মিনিট পর ঢাকনাটা খুলে দেখে নিচ্ছি আলুটা সেদ্ধ হয়ে গেছে। এখন গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। বন্ধ করে 5 মিনিটের জন্য ঢাকনা দিয়ে রেখে দেব। 5 মিনিট পর ঢাকনাটা খুলে দেখিয়ে দিচ্ছি। ইলিশ মাছের পাতলা ঝোল রেডি হয়ে গেছে। গরম ভাতের সঙ্গে দারুণ লাগে খেতে। আমার এই ইলিশ মাছের পাতলা ঝোলের রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আজ এই পর্যন্তই। পরের দিন আবার চলে আসবো অন্য কোনো নতুন রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ফুল রেসিপি দেখার জন্য ধন্যবাদ।